হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6:30 মতো। তো আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে। তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো যে আমি ওই যে দুটো রুম ক্লিন করেছিলাম, রুমের পর্দাগুলো বেডশিটগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। তো সেগুলো কালকে তো শুকিয়ে গেছিল, তো কালকে আর সেগুলো তো টানানো হয়নি। তা আজকে সকাল সকাল উঠে ভাবছি রুম দুটোকে ভালো করে গুছিয়ে নিই। তো সেই মতো দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েছি, তারপরে আর কি এই যে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো যেহেতু সকাল সকাল রান্নার তাড়া নেই, তাই আর কি ঘরের কাজকর্ম সবকিছু কমপ্লিট করে তারপরে যাব রান্না বান্না করতে। আর জানো তো আজকে ভেবেছিলাম যে বাকি যে রুমগুলো রয়েছে ওগুলোকে আজকে ক্লিন করে নেব। তো ওই যে আজকে যে বৃহস্পতিবার, তাই আর কি ওই ঝুল ঝাড়ার কাজগুলো আজকে করা হলো না। তো ভাবছি শুক্রবারের দিন আবার ওই রুমগুলো ক্লিন করে নেব, আর আজকে বরং এই ঘরগুলোকে গুছিয়ে নিই। তো তারপরে দেখো এই ঘরের জন্য একটা বেডশিট নিয়ে নিয়েছি। তো এই ঘরে আগে যে বেডশিটটা পাতা ছিল সেটা কিন্তু কালকেই তুলে কেচে দিয়েছিলাম। তো যদিও সেটা শুকিয়ে গেছে, তো ওটা যেহেতু অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, তাই ভাবছি এখন একটু অন্য কিছু ব্যবহার করি। তো দেখো এখানে বালিশের কাভারগুলো পরিয়ে নিলাম, আর এখন ভালো করে বেডশিটটাও পেতে নেব। আর কি বলতো, এই বেডশিটগুলো যেহেতু ইলাস্টিক দেওয়া, তার জন্য কিন্তু পাতার পরে খুব একটা এদিক সেদিক সরে যায় না, একদম জায়গায় বসে থাকে। আমার গত ভিডিওতে অলকা দেবনাথ দিদিভাই লিখেছিল তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি প্রত্যেক দিন দেখি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল SN মলি চ্যানেল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার বাড়িটা খুব সুন্দর, প্রথমবার ভিডিও দেখে ফ্যান হয়ে গেলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো এই ঘরে বেডশিটটা পেতে নিলাম, আর এখন ওই যে ঘরটা ঝাড় দিলেই এই ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে বললাম পয়লা বৈশাখের আগে যেহেতু আমরা বাড়িতে থাকছি না, তাই আর কি চেষ্টা করছি আমরা বাড়ি থেকে বের হওয়ার আগে ঘরের কাজ যতদূর সম্ভব আর কি কমপ্লিট করে যেতে। আর জানো তো শাশুড়ি মা বলছিল যে আমাদের যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, উনি নাকি বলতেন যে এই চৈত্র মাসে নাকি সব কিছুরই একটু জলের প্রয়োজন হয়। মানে এই যে ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে সব কিছুই নাকি কাচা ধোয়া করতে হয়। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নাজনীন ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক সুন্দর লাগলো দিদি, আমি নতুন তোমার চ্যানেলে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমার পরিবারে ঘুরে আসবেন দিদি। হ্যাঁ অবশ্যই যাব। আর কি বলতো, যেহেতু আমাদের প্রত্যেকদিন ভিডিও শুট করার থাকে, বা যেদিন ভিডিও শুট করা না থাকে সেদিন আবার ভিডিও পাবলিশ করার ব্যাপার থাকে, তো সব মিলিয়ে খুব ব্যস্ততম কাটে আর কি দিনগুলো। তো আমি তবুও চেষ্টা করি একটুখানি সময় হলেও যারা আমার চ্যানেল নতুন তাদের চ্যানেলটা একবার ঘুরে আসার জন্য। তারপরে দেখো এই ঘরের পর্দাগুলোও লাগিয়ে নিলাম, আর এইদিকে ছোট্ট একটা জানলা রয়েছে, তো দেখতে খুব একটা ভালো লাগে না, তাই জানলাটাকে কভার করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পর্দা লাগিয়ে দিয়েছি। তো তারপরে দেখো পর্দা তো লাগানো হয়ে গেল, এবার এই ঘরের বেডশিটটাও পাল্টে দিচ্ছি। আর এইভাবেই অনেকদিন পর পর যদি ঘরের বেডশিটগুলো পাল্টে দিয়ে বা পর্দাগুলো পাল্টে দিয়ে লুকটা যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো চলো বেডটা তো গোছানো হয়ে গেল, এবার বাবার বুকশেলফটা একটু গুছিয়ে দিই। বেশ অনেক দিন হলো ওর বুকশেলফটা গুছিয়ে দেওয়া হয় না, তো সব মিলিয়ে একেবারে অগোছালো করে ফেলেছে। তো ফার্স্টেই দেখো সমস্ত বই খাতাগুলো নামিয়ে এটাকে খালি করে নেব। আর এটা যেহেতু ওপেন শেলফ, তার জন্য না ভীষণ ধুলো পড়ে। তো এটাকে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপরে আবার যে দরকারি বই খাতাগুলো রয়েছে সেগুলোই এর মধ্যে গুছিয়ে দেব। আর যেগুলো প্রয়োজন হয় না সেগুলো ভাবছি সরিয়ে দেব। না হলে কি হয় বলতো, এটা যেহেতু প্লাস্টিকের, তো এটাতে না ওভারলোড হয়ে যায়। মৌমিতা ব্লগ থেকে দিদিভাই লিখেছে দিদিভাই আজ প্রথম দেখলাম তোমার ভিডিও, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপর দেখো ওই যে বললাম বুক শেলফটা খালি করে মুছে নেব, তো ওটা তো করে নিলাম। আর এখন দেখো বইগুলোকেও সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর জানো তো বাবাই তো এখনো ঘুমোচ্ছে, তো ও যদি ঘুম থেকে উঠে দেখে যে আমি ওর বুক শেলফটা গুছিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর ভাবছি ওর যে স্কুল ব্যাগটা রয়েছে সেটাকেও আজকে পরিষ্কার করে দেব। তো আমি চেষ্টা করি মাসে অন্তত একবার হলেও ওর স্কুল ব্যাগ, পেন্সিল বক্স ওগুলোকে ভালো করে ক্লিন করে দিতে।
নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে, আজকের ফার্স্ট কমেন্ট আমি করলাম দিদিভাই, ভিডিওটা অনেক ভালো লাগলো। আপনার ভিডিও আমার সব সময় ভালো লাগে, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো দেখে ওঠা সম্ভব হয় না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনার ভিডিও দেখার জন্য। অনেক শুভকামনা আর ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। আর এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি তোমাদের কমেন্টগুলো পড়লে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর সেই সঙ্গে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ পাই। তো তারপরে দেখো বুকশেলফটা গুছিয়ে দিলাম, আর ওর কিছু ক্রেয়ন পেন্সিল ছিল সেগুলোকে একটা বাস্কেটে করে রেখে ওই যে ওই বুকশেলফের উপর রেখে দিলাম। তো এবারে এই ঘরটা তো ক্লিন হয়ে গেল, তো চলো এবার বাকি কাজগুলো করে ফেলি। আর কি বলতো, কালকে যেহেতু প্রত্যেকটা ঘর ক্লিন করেছি, তারপরে ধুলোবালি ঝাড়ার পর ঘরগুলোকে আবার মুছেও নিয়েছি, সেই জন্য জানো তো আজকে ঘর বাড়ি খুব একটা নোংরা হয়নি। আর জিনিসপত্রগুলো আমি যেভাবে গুছিয়ে রেখেছিলাম ঠিক সেইভাবেই রয়েছে। তো নয় নয় করে ওই দুটো ঘর গোছাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। তো এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। আর এখন গিয়ে যদি রান্না বান্না না শুরু করি তাহলে কিন্তু সকালের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে দেখো একটার পর একটা কাজ কিন্তু রয়েই গেছে। এই যে এগুলো তো কালকে গুছিয়েছি, কিন্তু কালকে বিকালেই আবার কিন্তু বাবা এখানে পাউডার ফেলেছে, সমস্ত কিছু নোংরা করে ফেলেছে। আর পাউডার এমনই একটা জিনিস যে একটা জায়গায় ফেললে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায়। তো সেই জন্য দেখো টেবিলটাকে আবারও ভালো করে আমাকে ক্লিন করতে হচ্ছে। আর ওদিকে তো হাজবেন্ড ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু বাবাই এখনো ওঠেনি। তো বাবাই যদি উঠতো তাহলে কিন্তু একবারে আমার বেডরুমটাও ক্লিন করে তবে নিচে যেতে পারতাম। তো দেখি টেবিলটা ক্লিন করে তারপরে ভাবছি বাবাইকে ঘুম থেকে তুলে দেবো, আর সেই সঙ্গে একই সাথে আমার বেডরুমটাও ক্লিন করে নেব। কৌশিকী সারাদিন থেকে দিদিভাই লিখেছে, 12 মিনিট থেকে শুরু হলো ভিডিওটা দেখা, আমি সেকেন্ড কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপরে দেখো সকাল সকাল কিন্তু অনেক কাজই থাকে যদি সেগুলো ঠিকঠাকভাবে করা যায়। তো ওই যে প্রত্যেকদিন সকালে তো উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে কোনো রকম রান্নাঘরে চলে যায়। তো এই কাজগুলো তো সকালবেলা করা হয় না, তো রান্না বান্না কমপ্লিট করে বাবাইকে স্কুলে পাঠিয়ে তারপরে আর কি এই কাজগুলো করি। তো আজকে যেহেতু ভাবলাম যে উপরের সমস্ত কাজ গুছিয়ে যাব, তো দেখো সমস্ত কাজই কিন্তু আমার করতে হচ্ছে। তো জলের বোতলগুলো খালি ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। তো সেই সঙ্গে কিচেনটাও একটু ক্লিন করে নেব। আর কি বলতো, কোথাও বেড়াতে যাওয়ার আগে অনেক রকম কাজ কিন্তু আমাদের থাকে, আবার বেরিয়ে আসার পরে আরও কিন্তু এক্সট্রা কিছু কাজ জমা হয়ে যায়। যদিও আমার শাশুড়ি রয়েছে, আমি কিন্তু সব কিছু ওনার উপর রেখে চলে যেতে পারবো। আর যাদের শাশুড়ি নেই বা বাড়িতে একা থাকে তারা হচ্ছে নিজেকেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হয়, আবার এসেও আবার নিজেকে কিন্তু সবটা গুছিয়ে নিতে হয়। তো এই যে কটা দিন থাকবো না, তাই ভাবছি সবকিছুই আর কি একটু করে গুছিয়ে রেখে যাই। আর কি বলতো, যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু কিচেনটাও খুব ভালো করে ক্লিন করে নিতাম। তো খুব বেশি ক্লিন করতে পারবো না, ওই ঝুল ধুলোবালি যেগুলো আছে ওগুলোই ভাবছি একটুখানি ঝেড়ে নেব। তাছাড়া যে কন্টেনারগুলো আছে ওগুলো কিন্তু সব কিছু পরিষ্কার করতে হয়। আর জানো তো এই সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির দিন আমাদের এই বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া হয়, আর সেই রান্নাটা করতে হয় সূর্য ওঠার আগে। তো অন্যান্যবার তো আমিই করে থাকি, তো এইবার তো আমি থাকছি না, তাই ওগুলো মাই করবে। আর মা কিন্তু রান্নাঘরের সমস্ত কন্টেনারগুলো বা টুকিটাকি যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু ধোয়া শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো এদিকে এসে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, আর ওই যে একটু গরম লাগছিল তাই বাবাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো ওই যে যদি ফ্যান চলে বা একটু এসি চলে তাহলে কিন্তু ও ঘুম থেকে একেবারেই উঠতে চায় না। তো আমি কি করি, ওকে ঘুম থেকে তোলার জন্য ফ্যান এসি ওগুলো বন্ধ করে দিই, তারপরে যখনই গরম লাগে তখনই কিন্তু ওর ঘুমটা ভেঙে যায়। তো তারপরে দেখো সেই সঙ্গে আগেই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো ঘরটা ঝাড় দিতে দিতে দেখি বিছানাটা খালি হয়ে গেল। তো সেই সঙ্গে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত বেডরুম ডাইনিং কিচেন তো ক্লিন হয়ে গেল, আর এখন রয়েছে আসল কাজগুলো। তো ওই যে কালকে যেহেতু এই জানলার এখান দিয়ে কাজ করা হচ্ছিল, তো এইগুলো না খুব ভালোভাবে ক্লিন করা হয়নি, যেহেতু কাজ শেষ হতে অনেকটা বেলা হয়ে গেছিল, তাই এখন ভাবছি এই জানলাটা ভালো করে ক্লিন করে নেব। তো এই যে ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি, কারণ এখানে আমাকে একটু বেশি সময় দিতে হবে। তো এই জানলার উপর তো নোংরা রয়েছে, তাছাড়া আমাদের ঘর থেকে মানে নিচে যাওয়ার যে সিঁড়িটা রয়েছে সিঁড়ির উপর দিয়েও কিন্তু অনেক ধুলোবালি রয়েছে। তাই এখন ভাবছি এই ধুলোবালিগুলো ক্লিন করে শুধুমাত্র এই ব্যালকনিটা আর আমাদের সিঁড়িটা মুছে একেবারে নিচে চলে যাব।
আর জানো তো ঘুম থেকে উঠে তো একবার ফ্রেশ হয়েইছি, তারপরেও কিন্তু এখন কাজ করতে করতে আমি একেবারেই ঘেমে গেছি। তো ভাবছি কাজগুলো কমপ্লিট হলে আরও একবার স্নান করে নেব। আমার গত ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর সত্যি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো তোমাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই, তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো নিচে এসে স্নানটা সেরে নিলাম, কারণ উপরের বাথরুমের ওই জানলার ওই দিকটায় কাজ হচ্ছিল। তো সেই জন্য আর কি নিচের বাথরুমেই আজকে স্নানটা সেরে নিলাম। তারপরে দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। তা এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজছে। আর এখন যদি রান্নাটা না বসাই তাহলে সকালের খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো একটু ভালো মন্দ তো রান্না হবেই। তো সেই জন্য দেখো এখানে একটু মুগের ডাল নিয়ে নিয়েছি। আর আজকে ডালটা করব মাছের মাথা দিয়ে। যেহেতু যে দিনগুলোতে অফিস থাকে এই রান্নাগুলো একটু সময় লাগে, তো সেই দিনগুলোতে জানো তো এই রান্নাগুলো আর করা হয় না। তাই মাও বলল যে আজকে একটু মুগের ডাল করতে, সঙ্গে একটু শুক্তো করতে। তো যা কিছু রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো মাছের মাথাটা ভেজে নিয়ে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর এখন ওই যে একটু আদা জিরা লঙ্কা বাটা দিয়ে একটা মশলা করে সেটাকে কষিয়ে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো এদিকে ডালটা তো প্রায় হয়ে এসেছে। তো চলো এবার শুক্তোর জন্য মা কি কি সবজি কেটে দিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো কাঁচকলা, মিষ্টি আলু, সাদা আলু, উচ্ছে, বেগুন, পটল, পেঁপে আর সজনে ডাঁটা। তো এদিকে দেখো ডালটা প্রায় হয়ে এসেছে। তো ডালটা দেখো এখানে নামিয়ে নিলাম। আর কি বলতো আজকে মাছের মাথাটা ওই প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম বলে মাথাটা কিন্তু একেবারেই ভেঙে গেছে। তো এদিকে ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখো শুক্তোর জন্য একটু মশলা করে নিচ্ছি। তো এখানে নিয়েছি একটু আদা, 2 টেবিল চামচ নিয়েছি সর্ষে আর 2 টেবিল চামচ নিয়েছি পোস্ত। তো এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে বড়িগুলো আগে ভেজে তুলে নিলাম, তারপরে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। তো জানো তো এই শুক্তোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এমনকি আমাদের বাড়ির সকলেই, শুধুমাত্র হাজবেন্ড ছাড়া সবাই এটা ভীষণ পছন্দ করে। আর কি বলতো রান্না করতে মোটামুটি ভালোবাসি, তাই কিন্তু বিয়ের এতগুলো বছরের মধ্যে মোটামুটি সব রান্নাই আমি শিখে নিয়েছি। বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছুই টুকটাক আর কি করে নিতে পারি। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলো একে একে ভেজে তুলে নেব। আর ওদিকে তো মশলা করাই আছে। তো এই সকালের রান্না বান্নাগুলো হলে সকলকে খেতে দেব, তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাংসটা রান্না করব। আর আজকে জানো তো মাংসের একেবারেই প্রয়োজন ছিল না, যেহেতু মুগের ডাল, শুক্তো, তারপরে ওইদিকে মা আবার পুঁই শাকের বড়া করবে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো মেনু ছিল আজকে আমাদের। তো ওই মাংসটা আজকে এক্সট্রা হয়ে গেল। তো তারপরে দেখো একটু 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর নুনটা কিন্তু আমি আগে দিইনি, কারণ প্রত্যেকটা সবজিতে যদি আলাদা আলাদা করে নুন দিতে যায় তাহলে নুনটা পরে গিয়ে বেশি হয়ে যেতে পারে। তাই আর কি এখন নুনটা দিয়ে দিলাম। তারপরে ওই যে আদা সর্ষে পোস্তর পেস্টটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর সজনেটা আগের থেকে ভাজিনি, কারণ ডাঁটাটা ভাজলে না নষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো সজনে ডাঁটাটা দিয়ে একটুখানি আমুল দুধ ওটাকে গরম জলে গুলে নিয়েছি। তারপরে আর কি এই দুধটা দিয়ে এটার গ্রেভিটা দিয়ে দিলাম। তো তারপরে যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। আর ওই সব শেষে একটু নুন মিষ্টি টেস্ট করে নিয়ে সামান্য একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবী মজুমদার দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগে তোমার রান্না। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো একটুখানি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে ওই যে হামুনদিস্তায় গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর সবশেষে এই যে একটু ঘি দিয়ে দিলাম। তো এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল, আমার তো তখনই খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো তারপরে দেখো এদিকে শুক্তোটা নামিয়ে নিলাম। আর জানো তো যেদিন এই শুক্তোটা রান্না হয়েছিল সেদিন কিন্তু আমি এই শুক্তোটা দিয়েই সারাদিন ভাত খেয়েছিলাম। আর এদিকে তো শুক্তোটা হয়ে গেল, আর ওদিকে মা পুঁই শাকের বড়াগুলো করে নিচ্ছে। তো চলো এখন সকলকে খাবারটা দিয়ে দিই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই এবং সুস্মিতা দিদিভাই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মৌমিতা নন্দী ব্লগ থেকে দিদিভাই লিখেছে তোমার পরিবারে আজ প্রথম এলাম, তোমার ভিডিওতে আমার নাম নিলে খুশি হব, অনেক সুন্দর হয়েছে ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, এই দেখো তোমার নামটা নিয়ে ফেললাম। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া করে এখানে চিকেনটাও রান্না করে নিলাম।
তো আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন ভাবছি আর একবার স্নান করে পুজোটা সেরে নেব। যেহেতু সকালে একটু তাড়াহুড়োই ছিলাম, তাই কিন্তু স্নান করলেও পুজোটা আর দেওয়া হয়েছিল না। তো তারপরে দেখো উপরে এসে স্নানটা সেরে নিলাম, আর এখন ওই যে ঠাকুর ঘরে যাব। তো আজকে তো সকাল থেকে অনেক কাজ ছিলই, আমার রান্না বান্না, ঘর গোছানো, তারপরে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুর ঘরের চাপটাও একটু বেশি। তো এখন ঘড়িতে বাজছে ওই 1:30 মতো। তো ওই দেখো সকাল 6টা থেকে এই 1:30টার মধ্যে আমি কিন্তু রান্না বান্না, ঘর গোছানোর সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল হাউস ওয়াইফ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রুচিকা সেন দিদিভাই লিখেছে আমি যেন আমার ঠাকুরের সিংহাসনটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই দেখো দিদিভাই দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।